নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল 18 কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে 1 1.25 টাকা 5 টাকার অপশান এ বাই 4%, অপশান বি 4%, অপশান সি 6.25%, অপশান ডি 25%। 1.25 টাকা 5 টাকার 1.25 ডিভাইডেড বাই 5 ইন্টু 100%, তাহলে সেখান থেকে লিখতে পারি 1.25 বাই 5 ইন্টু 100 বাই 100%। দশমিকটা তুলে দিয়ে আমি নিচে 100 দিয়ে ভাগ করেছি, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 25%, তাহলে অপশান ডি হবে আমার কারেক্ট। 2, যদি কোনো অনুপাতের পূর্বপদ ইজিক্যাল টু উত্তরপদ হয় সেই অনুপাতকে বলা হয় অপশান এ লঘু অনুপাত, অপশান বি গুরু অনুপাত, অপশান সি সাম্যানুপাত, অপশান ডি কোনোটাই নয়। সঠিকটা হবে অপশান সি সাম্যানুপাত। তারপর 1-3 বলেছে একটি সংখ্যার 2/3 অংশের সঙ্গে 15 যোগ করলে যোগফল 35 হয়, তাহলে সংখ্যাটি হবে অপশান এ 25, অপশান বি 30, অপশান সি 40, অপশান ডি 15। সংখ্যাটি ইজিক্যাল টু এক্স, তাহলে সেখান থেকে লিখতে পারি 2x ডিভাইডেড বাই 3 প্লাস 15 ইজিক্যাল টু 35, তাহলে সেখান থেকে লিখতে পারি 2x প্লাস 45 ডিভাইড বাই 3 ইজিক্যাল টু 35, তাহলে সেখান থেকে লিখতে পারি 2x প্লাস 45 ইজিক্যাল টু 35 ইন্টু 3, তাহলে সেখান থেকে লিখতে পারি 2x প্লাস 45 ইজিক্যাল টু 105, তাহলে সেখান থেকে লিখতে পারি 2x ইজিক্যাল টু 105 মাইনাস 45, তাহলে সেখান থেকে লিখতে পারি 2x ইজিক্যাল টু 60, তাহলে সেখান থেকে লিখতে পারি x ইজিক্যাল টু 60 বাই 2, তার মানে হচ্ছে 30, x ইজিক্যাল টু 30, অতএব সংখ্যাটা হবে 30, তাহলে অপশান বি হবে আমার কারেক্ট। তারপর 1-4 5:7:25 হলে শূন্যস্থানে সংখ্যাটি হবে অপশান এ 35, অপশান বি 30, অপশান সি 15, অপশান ডি 45। ধরি সংখ্যাটি ইজিক্যাল টু স্টার, তাহলে 5:7:25 বা সেখান থেকে লিখতে পারি 5/7 ইজিক্যাল টু 25 বাই স্টার, তাহলে সেখান থেকে লিখতে পারি স্টার ইজিক্যাল টু 25 ইন্টু 7 ডিভাইড বাই 5, তাহলে সেখান থেকে লিখতে পারি স্টার ইজিক্যাল টু 35, তাহলে অতএব শূন্যস্থানের সংখ্যাটা হবে হচ্ছে 35, তার মানে অপশান এ হবে আমার কারেক্ট। 1-5 বলেছে 2^5 ইন্টু 2^7 ডিভাইডেড বাই 2^5 হোল টু দি পাওয়ার স্কোয়ার এর মান অপশান এ 2^12, অপশান বি 2 স্কোয়ার, অপশান সি 2^10, অপশান ডি 2^-2। ওটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে হয় 2^5 ইন্টু 2^7 ডিভাইড বাই 2^5 ইন্টু 2^5, তাহলে সেখান থেকে লিখতে হয় 2^7 মাইনাস 5, তাহলে সেখান থেকে লিখতে হয় 2 স্কোয়ার, তাহলে অপশান বি হবে আমার কারেক্ট। 1-6 -25 a স্কোয়ার bc স্কোয়ারকে -5 abc দ্বারা ভাগ করলে ভাগফল হবে অপশান এ 5 abc, অপশান বি 25 a কিউব b স্কোয়ার c কিউব, অপশান সি 5 ac, অপশান ডি -5 ac। অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি -25 a স্কোয়ার bc স্কোয়ার ডিভাইডেড বাই -5 abc, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 5 ac, তাহলে অপশান সি হবে আমার কারেক্ট। 1-7 একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5x প্লাস 1 সেমি এবং প্রস্থ x প্লাস 3 সেমি হলে আয়তক্ষেত্রের পরিসীমা হবে অপশান এ 12x প্লাস 8 সেমি, অপশান বি 2x প্লাস 4 সেমি, অপশান সি 5x স্কোয়ার প্লাস 3 সেমি, অপশান ডি 6x প্লাস 4 সেমি। আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে 5x প্লাস 1 সেমি, আয়তক্ষেত্রটার প্রস্থ হচ্ছে x প্লাস 3 সেমি, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা ইজিক্যাল টু কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে সেই অনুসারে আমি লিখে নিয়েছি 2 ইন্টু 5x প্লাস 1 প্লাস এক্স প্লাস 3 সেমি, লিখতে পারি 2 ইন্টু 5x প্লাস 1 প্লাস এক্স প্লাস 3 সেমি, তাহলে সেখান থেকে লিখতে পারি 2 ইন্টু 6x প্লাস 4 সেমি, তাহলে সেখান থেকে লিখতে পারি 12x প্লাস 8 সেমি। এটা হয়ে গেল আমার অ্যান্সার, অপশান এ হবে তাহলে কারেক্ট। 1-8 আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তবে পল্লবীর বয়স ড্যাশ বছর। অপশান এ x প্লাস 2 বছর, অপশান বি 2 বছর, অপশান সি x মাইনাস 2 বছর, অপশান ডি 2x বছর। সঠিকটা হবে অপশান এ x প্লাস 2 বছর। তারপর 2-1 বলেছে দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, কোন শরবতটি বেশি মিষ্টি? প্রথম শরবতে সিরাপ ইস্টু জল ইজিক্যাল টু 2:5, তাহলে সেখান থেকে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2, তাহলে সেখান থেকে লিখতে পারি 5:10। দ্বিতীয় শরবতে সিরাপ ইস্টু জল হচ্ছে 6:10, তাহলে যেহেতু 6:10 4:10 থেকে বড়, তাহলে অতএব দ্বিতীয় শরবতটা বেশি মিষ্টি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2 একটি ছাত্রাবাসে 400 জন ছাত্রের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর আরও 100 জন ছাত্র ওই ছাত্রাবাসে ভর্তি হলে
অবশিষ্ট খাদ্যে ছাত্রদের কতদিন চলবে? ভাষায় সমস্যাটি হলো ছাত্র সংখ্যা 400, দিন সংখ্যা 190 মাইনাস 30 160, ছাত্র সংখ্যা 400 প্লাস 100 500, দিন সংখ্যা স্টার। তাহলে ছাত্র সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান, তাহলে অতএব 400 500 ইস্টু স্টার ইস্টু 160, তাহলে সেখান থেকে লিখতে পারি স্টার ইজ ইকুয়াল টু 400 ইন্টু 160 ডিভাইডেড বাই 500, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 16 ইন্টু 8, তার মানে 128 দিন। অবশিষ্ট খাদ্যে ছাত্রদের 128 দিন চলবে। 3, একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 120, ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 7:8। যদি আরও 4 জন ছাত্র ও 6 জন ছাত্রী ওই শ্রেণীতে ভর্তি হয় তবে ছাত্র ও ছাত্রীর সংখ্যার নতুন অনুপাত কি হবে? সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা ইজ ইকুয়াল টু 120 জন, তাহলে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 7:8। তাহলে অতএব সপ্তম শ্রেণীতে মোট ছাত্র আছে 120 ইন্টু 7/7 প্লাস 8 জন, তাহলে সেখান থেকে লিখতে পারি 120 ইন্টু 7/15 জন, তাহলে সেখান থেকে লিখতে পারি 56 জন। শ্রেণীতে মোট ছাত্রী আছে 120 ইন্টু 8/7 প্লাস 8 জন, তাহলে সেখান থেকে লিখতে পারি 120 ইন্টু 8/15 জন, তাহলে সেখান থেকে লিখতে পারি 8 8 64 জন। তাহলে অতএব 4 জন ছাত্র ও 6 জন ছাত্রী ওই শ্রেণীতে ভর্তি হয়, কোন ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত হবে 56 প্লাস 4 ইস্টু 64 প্লাস 4, তার মানে 60:70, তাহলে সেখান থেকে লিখতে পারি 6:7, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4, তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টার গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 ও প্রথম ও তৃতীয়টির গুণফল 32 হলে সংখ্যা তিনটির মান নির্ণয় করো। 12, 18, 30 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা এদের লসাগু বা তার কোনো গুণিতক হবে। তাহলে সাইডে আমি লসাগুটা করে নিয়েছি, তাহলে অতএব লসাগু ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, তাহলে সেখান থেকে লিখতে হয় 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5, তাহলে মানে 180। তাহলে 180 পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে 18 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 900, কিন্তু 900 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা নয়, অতএব নির্ণয় সংখ্যাটি 900 এর 2 স্কোয়ার বা 3 স্কোয়ার বা 4 স্কোয়ার বা 5 স্কোয়ার ডট 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 ইত্যাদি গুণিতক হবে। এখন 900 ইন্টু স্কোয়ার তার মানে 900 ইন্টু 4 3600, 900 ইন্টু 3 স্কোয়ার তার মানে 900 ইন্টু 9 8100, আর 900 ইন্টু 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 900 ইন্টু 16 তার মানে 14400। অতএব নির্ণেয় 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে 900 ইন্টু 9 8100, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 5, 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় আর তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়। তাহলে কে কত টাকা পেল তা হিসাব করে দেখাও। এই প্রথম বন্ধু পায় x টাকা, দ্বিতীয় বন্ধু পায় 2x টাকা আর তৃতীয় বন্ধু পায় হচ্ছে x প্লাস 2x ডিভাইড বাই 2 টাকা, তার মানে হচ্ছে 3x ডিভাইড বাই 2 টাকা। 3 বন্ধুর টাকার অনুপাত হচ্ছে x ইস টু 2x ইস টু 3x বাই 2, তাহলে সেখান থেকে লিখতে পারি 1 ইস টু 2 ইস টু 3 বাই 2, তাহলে সেখান থেকে লিখতে পারি 1 ইন্টু 2 ইস টু 2 ইন্টু 2 ইস টু 3 ডিভাইড বাই 2 ইন্টু 2, তাহলে সেখান থেকে লিখতে 2 ইস টু 4 ইস টু 3, তাহলে অতএব মোট অনুপাত হচ্ছে 2 প্লাস 4 প্লাস 3 ইজ ইকুয়াল টু 9। তাহলে 9000 টাকার প্রথম বন্ধু পাবে হচ্ছে 9000 ইন্টু 2 বাই 9 টাকা, তার মানে হচ্ছে 1000 ইন্টু 2 মানে 2000 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে হচ্ছে 9000 ইন্টু 4 বাই 9 টাকা, তার মানে হচ্ছে 9 দিয়ে 9000কে কাটলে 1000, তাহলে 1000 ইন্টু 4 মানে হচ্ছে 4000 টাকা। তৃতীয় বন্ধু পাবে হচ্ছে 9000 ইন্টু 3 বাই 9, 3 দিয়ে 9কে কাটলে হচ্ছে 3 আর 3 দিয়ে 9000কে কাটলে হচ্ছে 3000, তার মানে হচ্ছে 3000 টাকা, এটা হয়ে গেল আমার অ্যান্সার। ABC ক্রমিক সমানুপাতে থাকলে A, B ও C এর মধ্যে সম্পর্ক কি? স্যার আমি লিখতে পারি A বাই B ইজ ইকুয়াল টু B বাই C, বা সেখান থেকে লিখতে পারি B স্কোয়ার ইজ ইকুয়াল টু AC, অতএব A, B ও C এর মধ্যে সম্পর্ক হলো B স্কোয়ার ইজ ইকুয়াল টু AC, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-8, তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম পদ 9, দ্বিতীয় পদ 6 হলে তৃতীয় পদটি কত হবে? তৃতীয় পদ ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদের স্কোয়ার ডিভাইড বাই প্রথম পদ, তাহলে সেখান থেকে লিখতে পারি 6 স্কোয়ার ডিভাইড বাই 9, তাহলে সেখান থেকে লিখতে পারি 6 ইন্টু 6 ডিভাইড বাই 9, তার মানে হচ্ছে 4, অতএব তৃতীয় পদটি হবে হচ্ছে 4, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1, মাইনাস 10 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1 হলে x এর মান কত? অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি মাইনাস 10 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 0, তাহলে ইকুয়াল টু 0, অতএব x এর মান হবে 0, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2, মাইনাস 8x স্কোয়ার প্লাস 8x প্লাস 1 এর সঙ্গে কত যোগ করলে মাইনাস 14x স্কোয়ার প্লাস 11x মাইনাস 3 পাওয়া যাবে? যোগফল থেকে যোগ করা একটা সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে আরেকটা সংখ্যা পেয়ে যাবো, তাহলে সেটাই করেছি। মাইনাস 14x স্কোয়ার প্লাস 11x মাইনাস 3 মাইনাস 8x স্কোয়ার প্লাস 8x প্লাস 1, তাহলে সেখান থেকে লিখতে পারি মাইনাস 14x স্কোয়ার প্লাস 11x মাইনাস 3 প্লাস 8x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 1, তাহলে সেখান থেকে লিখতে পারি মাইনাস 6x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3, কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে?
কোনো জায়গার তাপমাত্রা 12°C, তাহলে প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4°C, তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে 12 -4°C, তাহলে সেখান থেকে দেখতে হয় 12 + 4°C, তার মানে 16°C। অতএব প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে 16 / 8°C, তার মানে হচ্ছে 2°C। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-4 একটি 10 তলা বাড়ির প্রতিটি তলা 10 মিটার উঁচু। একটি লিফট প্রতি 10 সেকেন্ড সময়ে 4 মিটার ওঠে। লিফটটি 5 তলায় পৌঁছাতে কত মিনিট কত সেকেন্ড সময় নেবে? ধরে নাও লিফটটি 1 তলা থেকে উপরে উঠছে। 10 তলা বাড়ির প্রতিটি তলা 10 মিটার উঁচু, অতএব 1 তলা 10 মিটার উঁচু, অতএব 5 তলা 10 × 5 50 মিটার উঁচু। তাহলে লিফটটির 4 মিটার উঠতে সময় লাগে 10 সেকেন্ড, তাহলে লিফটটির 1 মিটার উঠতে সময় লাগে 10/4 সেকেন্ড, তাহলে লিফটটির 50 মিটার উঠতে সময় লাগে 10 × 50 / 4 সেকেন্ড, তার মানে 125 সেকেন্ড। তাহলে সেকেন্ডকে যদি মিনিটে কনভার্ট করতে চাই তাহলে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে, সেটাই করেছি। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 2 মিনিট 5 সেকেন্ড। অতএব লিফটটি 5 তলায় পৌঁছতে 2 মিনিট 5 সেকেন্ড সময় নেবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-5 সরল করো। x + 1 × x - 4 + 3x × x + 1 - 4x × x - 1 লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে হয় x² - 4x + x - 4 + 3x² + 3x - 4x² + 4x। তাহলে সেখান থেকে লিখতে পারি x² + 3x² x - 4x² - 4x + x + 3x + 4x - 4। তাহলে +4x - 4x ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে সেখান থেকে লিখতে পারি 4x² - 4x² + 4x - 4। তাহলে +4x² - 4x² ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 4x - 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6 তুমি 3x² - 4x + 1 টাকা নিয়ে বাজারে গেলে। বাজারে 2x টাকা কিগ্রা দরে x - 1 কিগ্রা চাল এবং x টাকা কিগ্রা দরে x - 2 কিগ্রা ডাল কিনলে, তাহলে তোমার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে? অনুসারে লিখতে পারি 3x² - 4x + 1 - 2x × x - 1 + x × x - 2 টাকা। তাহলে সেখান থেকে লিখতে পারি 3x² - 4x + 1 - 2x² - 2x + x² - 2x টাকা। তাহলে সেখান থেকে লিখতে পারি 3x² - 4x + 1 - 3x² - 4x টাকা। তাহলে সেখান থেকে লিখতে পারি 3x² - 4x + 1 - 3x² + 4x। তাহলে সবগুলো ক্যান্সেল আউট হয়ে গেল এক বাদে, তাহলে হচ্ছে 1 টাকা হলো আমার অ্যান্সার। তাহলে অতএব আমার কাছে 1 টাকা অবশিষ্ট থাকবে। ভাগ করো -6m² n² t² + 8mnt - 10m³ nt³ কে -2mnt দ্বারা প্রশ্নানুসারে লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি -6m² n² t² + 8mnt - 10m³ nt³ হোল ডিভাইডেড বাই -2mnt। তাহলে -2mnt প্রত্যেকটা সংখ্যার সঙ্গে ডিভাইড করব। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 3mnt - 4 + 5m² t²। তাহলে সেখান থেকে পাচ্ছি 3mnt + 5m² t² - 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারের 1 স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকো। সরলরেখাংশের ওপরে প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকবো। তারপর সেই 90 ডিগ্রি কোণ আঁকতে গিয়ে আমরা অলরেডি 60 ডিগ্রি পেয়েছি। তাহলে সেই 60 ডিগ্রি আর 90 ডিগ্রির মাঝে হচ্ছে 30 ডিগ্রির গ্যাপ। সেই 30 ডিগ্রির গ্যাপটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে পাবো হচ্ছে 15 ডিগ্রি। তাহলে সেই 15 ডিগ্রিটা টেনে নিলাম। তাহলে 15 ডিগ্রি + 60 ডিগ্রি = 75 ডিগ্রি। তাহলে সেই অনুসারে লিখেছি কোণ ABC = 60 ডিগ্রি, কোণ DBC = 75 ডিগ্রি আর কোণ EBC = 90 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2 স্কেল ও পেন্সিল কম্পাসের দ্বারা AB রেখাংশের A বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকো। কোণটিকে সমান দুভাগে ভাগ করো, নামকরণ করবে। এই সরলরেখাংশের A বিন্দুতে পেন্সিল কম্পাস বসিয়ে আমি 90 ডিগ্রি কোণ এঁকে নিয়েছি। তারপর সেই 90 ডিগ্রি কোণটাকে অর্ধেকের বেশি মান নিয়ে সমদ্বিখণ্ডিত করেছি। তাহলে সেখান থেকে পেয়েছি হচ্ছে কোণ CAB = 90 ডিগ্রি আর কোণ EAB = 45 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে গেলে ফ্রি পিডিএফগুলো সহজেই কালেকশান করে নিতে পারবে। এই সমস্ত কোশ্চেন অ্যান্সারের ফ্রি পিডিএফ এবং সাজেশানের ফ্রি পিডিএফ দুটোই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।